বাংলাদেশের সমাজে আরও পুরনো একটা বিভাজন রয়েছে। 1971 মুক্তিযুদ্ধের উত্তরাধিকার। বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচয় কি মূলত বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধ এবং ধর্মনিরপেক্ষতার উত্তরাধিকার বহন করা, নাকি বাংলাদেশের পরিচয়ের কেন্দ্রে থাকবে রাজনৈতিক ইসলাম, মুসলিম জাতীয়তাবাদ এবং পাকিস্তানের সঙ্গে নারীর বাঁধন? এই বিতর্ক নতুন নয়, এই বিতর্ক বর্তমানে কার্পেটের নিচে চেপে রাখা আছে। কিন্তু শেখ হাসিনা দেশে ফিরলে এই পুরনো বিতর্ক আবার ভীষণভাবে সামনে চলে আসবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের উত্তরাধিকারের সমর্থক মানেই আওয়ামী লীগের সমর্থক, এটা বললে বোধহয় একটু বেশি বলা হয়েছে। তারা অবশ্যই আওয়ামী লীগ অবশ্যই প্রধানতম, কিন্তু বিএনপির মধ্যেও মুক্তিযোদ্ধা পরিবার আছে। বিএনপির মধ্যেও এমন মানুষ আছেন যারা পাকিস্তানি সেনাবাহিনীর 1971 সালের ভূমিকা সম্পর্কে কোনো আপোষ করতে রাজি নন। আবার বামপন্থী, উদারপন্থী সাংস্কৃতিক সংগঠন এবং নাগরিক সমাজের একটা অংশও আছে যারা আওয়ামী লীগের রাজনীতির বিরোধিতা করেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক পরিচয়কে অস্বীকার করতে চায় না। সুতরাং ভবিষ্যতের সংঘাত যদি তৈরি হয়, সেটা খুব সরলভাবে আওয়ামী লীগ বনাম বিএনপি বা আওয়ামী লীগ বনাম জামাত ইত্যাদি সমীকরণে আটকে থাকবে এমনটা নয়। সেটা হবে মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষ শক্তির লড়াই। 71-এর রাজনৈতিক উত্তরাধিকার বনাম তার বিরোধী শক্তি। আরও স্পষ্ট করে বললে পাকিস্তানপন্থী বনাম বাঙালি জাতীয়তাবাদপন্থীর লড়াই। আর এটাই সবচেয়ে বিপজ্জনক জায়গা, যেটা হতে পারে শেখ হাসিনা দেশে ফিরলে এই পরিস্থিতি তৈরি হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা এখন চুপচাপ রয়েছে, নিচু হয়ে রয়েছে, তারা একটা বিরাট, তাদের মধ্যে একটা উৎসাহ পাবে এবং তারা এগিয়ে আসার সাহস সেইটা পাবে।